মক্কা থেকে ফটো পাঠাচ্ছে বেটাকে বিটিকে, এই দেখ আমি কাবাঘরের সামনে, আবার ভিডিও কল করে। তার নাম সেলফি হাজি। মক্কাটা ফটো তোলার জন্যে নয়, যত পারবে উমরাহ করো, যত পারবে নামাজ পড়ো। কাবা ঘরে যদি কেউ 1 রাকাত নামাজ পড়ে, হাদিসে আছে 1 লক্ষ রাকাত নামাজের নেকি তার নামায় আমলে লেখা হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি মদিনায় 1 রাকাত নামাজ পড়ে, তার নামায় আমলে 50,000 রাকাতের নামাজের নেকি লেখা হয়। তো আপনি সুযোগ পাবেন আর নামাজ পড়বেন না, ফটো তুলবেন? আমার আব্বাজি হজ করতে গিয়েছিল, 40 দিনে একবারও আমার সঙ্গে ফোনে কথা বলেনি, ফোনই ইউজ করেনি, ব্যাগে ভরাই ছিল, সিমই লাইনি। আর আমাদের দেশের মানুষ আগে গিয়ে ক্যামেরা করে ফটো তুলে বেটাকে পাঠায়। এই দেখ নামলাম জেড্ডা এয়ারপোর্টে। আর কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ আলাই লিখেছেন, কাবে পে পড়ি জব পহলি নজর, দুনিয়া क्या चीज है ভুল গয়ে। জিজ্ঞেস করুন হাজি সাহেব থেকে, কাবা ঘরে নজর পড়া মাত্র চোখ দিয়ে দরদর করে পানি পড়বে। যত পাথরই দিল হোক, তার কাবা ঘরে নজর পড়া মাত্র সঙ্গে সঙ্গে আল্লাহ গুনাহগুলো কমাতে শুরু করে দেয়, মাফ করতে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। আমার ভাই সবাই নিয়ত করেলেন আজ থেকে আল্লাহর প্রিয় বান্দা হবে। জোরে বলুন ইনশাআল্লাহ। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, তারা রাতের অন্ধকারে রাত জেগে কেঁদে কেঁদে আমার ইবাদতে রাত যাপন করে। আমার আল্লাহ রাব্বুল আলামিন অপর জায়গায় বললেন, আপনি কখন থেকে তাহাজ্জুদ পড়বেন, কিরকম পড়বেন, আমার আল্লাহ সে শিক্ষাও নবীজিকে দিলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে প্রথমেই নবীজির প্রশংসা করলেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, হে আমার বিশ্ব নবী, তুমি যখন কম্বল আবৃত্তি করো, কম্বল গায়ে দাও আর মেম্বারে বসো, পৃথিবীর কোনো বাদশাকে তার সিংহাসনে অত ভালো লাগে না, আপনাকে সিংহাসনে এত সুন্দর লাগে। ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা নিসবাহু আও ইনকুস মিনহু কালিলা, উঠে পড়ুন, আউজিদ আলাইহি ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, উঠে পড়ুন অর্ধেক, নিসফ মানে হচ্ছে অর্ধেক কিংবা তার থেকে একটু বেশি, রাত্রিতে ঘুমিয়ে তারপরে তোমরা তাহাজ্জুদের জন্য উঠে পড়ো। বিবিরও হক আদায় হবে আর আল্লাহরও হক আদায় হবে। বিবিরও হক আদায় করতে হবে। আমরা বলি আমরা বিবিকে ভালোবাসি, শুনেলেন? ইমানদার মুমিনকে আপনি ফজরের নামাজ পড়েছেন, মসজিদে তসবিহ করছেন, লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, বেটা ছুটে এলো ফজরের পরে, আব্বা মায়ের খুব শরীর খারাপ, তাড়াতাড়ি বাড়িকে চলো। বলে চল যাচ্ছি, চল তুই চল, চলে গেল। ই আবার শুরু করে যে ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, 20 মিনিট হয়ে গেল এখনো আসছে না। বেটা আবার ছুটে এসছে, আব্বা তুমি এখনো গেলে না, তাড়াতাড়ি চলো গো, মায়ের শরীর খুব খারাপ। যাচ্ছে বলো তো, তসবিহ করছে দেখতে পাই না। শরীয়ত বলছে, ইসলাম বলছে তসবিহটা কেড়ে নাও, ঘাড়ে গুড়ালে মসজিদ থেকে বার করে দাও। তসবিহ থেকে বড় ফরজ তোমার বিবির কাছে ছুটে যাওয়া। পাটা একবার টিপে দেবো, মাথাটা একবার টিপে দেবো, একবার ডাক্তারের কাছ থেকে ওষুধ আনবো, ডাক্তারের কাছে নিয়ে যাব। আমাদের দেশের মানুষ বলছে, আহা হুজুর কি বলে রে, বিবির পা টিপবো, তাই না? আজকে বাড়িতে যান, হুজুর বলে গেছে পা টিপতে, খাপা পা টেপ, ফেরে পড়লেন আপনারা, তাই না? আমি বাস্তব বলে যাচ্ছি। আমাদের যখন শরীর খারাপ হয় কত খিদমত করে, একবার দাও তো পাটা টিপে দাও তো, হ্যাঁ দাও, একবার মাথাটা দাও, একবার এইখানটা দাও, হ্যাঁ হ্যাঁ দাও দাও, খুব ভালো লাগছে। আর সন্ধ্যাবেলায় ও সন্তোষপুর বাজার থেকে ঘুরে এসে দেখছে বউ শুয়ে আছে। তুমি শুয়ে আছো কেন? না বলে শরীর খুব খারাপ, একবার পাটা টিপে দাও, 2 বার পায়ে করে দেখে পি তোর শরীর খারাপ বেরো। এটা হচ্ছে মরদদের আখলাক না। আমার নবীজি বলেছেন বিবির খিদমত করো, বিবির সঙ্গে ভালো বার্তাও করো, ভালো ব্যবহার করো। আমার ভাইয়েরা সবাই করবো, জোরে বলুন ইনশাল্লাহ। যদি বাজারে কিছু কিনে খেতে যান, একটা ডিম কিনেন, 8খানা ডিম নিয়ে এসে বিবির মুখে ভরে দেন, ভালোবাসা বেড়ে যাবে। দাস্তারখান দিয়েছে, জোহরের পরে খানা খাবেন, মমিন শুনেলেন, স্ত্রী খানা দিয়েছে, তরকারি একটু খারাপ হয়েছে, আপনাকে স্ত্রী যদি জিজ্ঞেস গো তরকারিটা কেমন হয়েছে, আপনাকে বলতে হবে মারাত্মক হয়েছে। স্ত্রী যখন খেয়ে দেখবে না তরকারি তো খারাপ, আমার স্বামী তাহলে অলি লোক, খারাপটাকে খারাপ বলেনি। আমাদের দেশে অনেক যুবক আছে, কি হইলেন বউ হোটেলে বিরিয়ানি খাবো, সে কখনো মমিন হতে পারবে না। লেখে নিয়ে যান,
মুমিন সে যে স্ত্রী দোষ করলেও সে ক্ষমা করে। আহা না, ঠিক আছে, খুব সুন্দর হয়েছে, স্ত্রী চেষ্টা করবে তারপরের দিনে আরও ভালো করা। আমরা স্ত্রীর সঙ্গে খারাপ ব্যবহার করি। অনেক ভাই আছে স্ত্রীর ওপরে হাত তুলে, অনেক সমাজের মানুষ আছে স্ত্রীর ওপরে অত্যাচার করে। আমাদের দেশে কিছু লোক আছে, আমি একদিন বাজারে একজনকে জিজ্ঞেস করছি, বাবা তোমার কটা ছেলে পিলে হলো? আর বলেন না, আপনার ভাবির না জাত খারাপ, পরপর 3টে বিটি। 3টে বিটি হলে জাত খারাপ? আর পাড়ার একটা ছাগলের 5টা বাচ্চা হয়েছে, বলছে জাতটা কোথায় পেয়েছি রে, আমাকে একটা দিবি তো। ছাগলের 5টা বাচ্চা হলে জাত ভালো, আর বইয়ের 3টে বিটি হলে বলছে জাত খারাপ। তাহলে তোর জাতটা কত খারাপ। বড় কষ্ট লাগে। আমাদের দেশের অনেক শাশুড়ি আছে, যদি মেয়ে ছেলে পয়দা হয়, বৌমায়ের যদি মেয়ে হয়, অনেক শাশুড়ি শ্বশুর বেজার হয় না? হয় না? অত্যাচার করে, আরে কুলোচ্ছনে মেয়ে বিটি পয়দা হয়েছে। সেই শাশুড়িকে বলবো, তুমি কি পয়দা হয়েছে? তোমার গলায় পা দিয়ে তোমার মা মারেনি, তুমি তো বিটি পয়দা। বুঝতে পেরেছেন না পারেননি? সেই শাশুড়িটা মেয়ে না হিজড়ে? মেয়ে। আর তা নাহলে তুমি বলো আমি হিজড়ে, মেয়ে নয়। বড় কষ্ট লাগে, দুঃখ লাগে। আমার বর্তমানে কষ্ট হয় সেই বাবার চোখের পানি দেখে। মেয়ের পেটে বাচ্চা আছে, স্ত্রীকে ফোন করে, বাপের বাড়িতে আছে, ফোন করে শাশুড়ি বলছে, জামাই বলছে, যদি বেটা ছেলে হয় তা আমার বাড়িতে ফিরবে, মেয়ে হলে আমার বাড়িতে এসো না। সেই বাপের জীবনের কত বড় কষ্ট। আমার ভাইয়েরা, বড় কষ্ট লাগে। আমার যখন ছোট মেয়ে হয়েছে আফিফ, তার নাম হচ্ছে ইফতিজা পারভিন, সোনার চাঁদের মতো জন্ম নিয়েছে। আমি মুর্শিদাবাদে ছিলাম, 2 দিন পরে জলসা করে ফিরলাম। নার্সিংহোমে গোসল টোসল করে জলসায় বেরোবো, নার্সিংহোমে ঢুকলাম। ঢুকেছি, দেখছি আমার সম্পর্কে ফুফ শাশুড়ি হয়, বসে আছে আমার বিবির পাশে, সে কাঁদছে দেখছি। আমি বললাম, আল্লাহ আমার বউ মরে যাবে নাকি? আমি ভাবলাম আর কি, বউয়ের কিছু হলো মরে যাবে, আমি এটা ভেবে ঢুকেছি। তারপরে আমি বললাম, কাঁদছো কেন গো? বলছে, বাবা একটা বেটা হলো না বিটি হলাম, তোমার মা তোমার গলায় পা দিয়ে মারেনি? তুমি তো বিটি পয়দা হইলে। আমি বললাম, তুমি তো দেখতে খারাপ, আমার বিটি সোনার চাঁদের মতো হয়েছে। আল্লাহ বরকত দেবে, নিয়ামত। যে বাড়িতে বিটি পয়দা হয় সেই বাড়িতে আল্লাহর প্রথম রহমত বর্ষিত হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী, বিশ্ব নবী জানাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি মেম্বারে বসে আছেন, নবীজির চারিদিকে সাহাবীরা বসে আছেন। 2 জন সাহাবী খুব কান্নাকাটি করছেন। আমার নবী, বিশ্ব নবী নারীদের মর্তবা বলছেন, নারীদের মর্তবা কতটা। তখন সেই 2 জন সাহাবী কান্নাকাটি করছেন। আমার নবী, বিশ্ব নবী বললেন, হে আমার সাহাবীরা শুনে নাও, তোমরা 2 জন কেন এত কান্নাকাটি করছো? তারা নতুন ঈমান এনেছে। একজন সাহাবী দাঁড়ালেন আর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বড় পাপ করেছি, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার নবী বললেন, কি পাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, আমার যুবতী মেয়েকে আমি গর্তের মধ্যে ফেলে পাথর মেরে মেরে মার্ডার করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে, আব্বাজান আমাকে মার্ডার করবেন না, আল্লাহ কি আমাকে ক্ষমা করবেন? আমার নবীজি কাঁদলেন আর বললেন, তুমি কলমা পড়েছো, আল্লাহ তোমাকে ক্ষমা করেছেন ঈমান আনার আগে। এরপরে বললেন, তুমি কেন এত বেশি কাঁদছো? ইয়া রাসূলুল্লাহ, আমি এর থেকেও বড় পাপ করেছি। আমি আমার 3 বছরের বাচ্চা মেয়েকে জ্যান্ত অবস্থায় দাফন করেছি। আমার মেয়ে কেঁদেছে আর বলেছে, আব্বাজান আমাকে মেরো না। নবীজি কাঁদলেন আর বললেন, হে আমার সাহাবীরা, তোমরা হাত তুলো, তোমাদের মধ্যে কার কার একটা করে মেয়ে আছে? যারা হাত তুলেছেন নবীজি বললেন, তোমরা হচ্ছ জান্নাতি। জোরে বলুন সুবহানাল্লাহ। আবার বললেন, কার 2টো মেয়ে হাত তুলেছেন? তোমরা হচ্ছ বেশাক জান্নাতি। আবার বললেন, কার কার 3টে মেয়ে হাত তুলে নাও। যখনই হাত তুলেছেন নবীজি বললেন, তোমরা জান্নাতে আমার সাথে থাকবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা অবহেলা করি নারীদের প্রতি। না, মা আজকে কষ্ট হয়, মায়ের সঙ্গে আমরা কি বার্তাও করি, বাবার সঙ্গে কি বার্তাও করি, আজকে কষ্ট হয়। আমরা নিজেদেরকে মুমিন বলি, 5 কাতারে নামাজ পড়ি, বাপকে ভাত দেয় না। রমজানুল মুবারকের মাস, বুড়ো বুড়ি মা বাপ ঠান্ডা ভাত দিয়ে সেহরি খায়,
তুমি দামি চালের ভাতের বিরিয়ানি খাও, আল্লাহর কাছে কি জবাবদিহি করবে? আমার ভাইয়েরা, আপনি অবাক হবেন, কিয়ামতের দিনটায় আল্লাহ এদিকে দাঁড় করাবেন। আমার ভাই সবাই নিয়ত করেলেন, আজ থেকে শুধু নামাজ নয়, আমার পরিবার বর্গর সঙ্গেও ভালো ব্যবহার করব। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার নবী, বিশ্ব নবী এত সুন্দর আদর্শ দিয়েছেন। একদিন আমার আব্বাজি বলছিলেন যে শোনো, এই আমাদের পুরসা গ্রামে এমন একজন মুমিন লোক ছিলেন, ফজরের নামাজ পড়ে তিনি বেরিয়ে পড়তেন মসজিদ থেকে কোরআন পড়ার আগে, আর গরিবদের বাড়ির চুলাতে পা দিয়ে দিয়ে দেখতো কার চুলায় আগুন জ্বলেনি, রাত্রিতে রান্না হয়নি কার বাড়িতে। যার চুলায় আগুন থাকতো না তার বাড়িতে চাল ডাল আলু পেঁয়াজ বাজার করে দরজায় নামিয়ে দিয়ে চলে যেত। বলুন সুবহানাল্লাহ। আজকে আল্লাহ তো আমাদেরকে মাল দিয়েছে, কিন্তু আমরা খোঁজ নিই না আমার পাশের বাড়ির গরিবের চুলো ঝরেছে কিনা, আমার ঘরের পাশে যে গরিব তার চুলো জ্বললো কিনা। আমরা খালি নাম কামাই। স্টেজ করে শাড়ি বিলি করলে হবে না, স্টেজ করে লুঙ্গি বিলি করলে হবে না। আমার ভাই, অনেক গরিব আছে, অনেক মানুষ আছে যাদের আল্লাহ পয়সা দিয়েছিল, গরিব হয়ে গেছে, সে কারুর দরজায় যেতে পারে না, কারুর প্যান্ডেলে যেতে পারে না। এরকম গরিবদের বাড়িতে পৌঁছে দাও লুকিয়ে, তারা যেন বুঝতে না পারে। আমি হাওড়া ডিস্ট্রিক্টেও আসি, মিটিয়া বুরুজও রমজান মাসে আসি। জাহাঙ্গীর সাহেবের কাছে আমি আসি, আমার মাদ্রাসায় 50,000 টাকা দেয়। হাজি সাহানুর ওস্তাকার হাওড়া বাউড়িয়ায় শ্যামসুন্দর চোখ, বড় ধনী মানুষ, আলেমদিকে কামরার ভেতরে ডেকে টাকা দেয় এবং ব্যাগের ভেতরে একটা করে লুঙ্গি ভরে দেয়, বলে ব্যাগের ভেতরে ভরেলেন, আপনাদিকে মানুষ ছোট ভাববে। আমি দোয়া করি, আল্লাহ তুমি ওনার মালে বরকত দাও, জানে বরকত দাও। ওই জন্য আমার ভাই, স্টেজ করে নয়, প্যান্ডেল করে নয়, গরিবের বাড়িতে পৌঁছে দাও, তার ইজ্জতে রক্ষা হবে। আমার নবী, বিশ্ব নবী যাকাত, মৌলবীদের শুকর আদায় করবেন। আপনার কারখানায় আপনার দরজায় মৌলবীরা যাকাত নিতে এসছে, তার শুকর আদায় করুন। উচিত ছিল আপনি যদি মুমিন হন তার কাছে পৌঁছে দেওয়া যাকাতের জায়গায়, কিন্তু আপনার দরজায় যখন এসছে তার শুকর আদায় করবেন। ভাই, মলি সাহেব এসছেন গরমে, তাড়াতাড়ি বসুন, একটু ফ্যানটা চালিয়ে দে। বোম্বেতে আমার ভাইরা ভাই থাকে, বিরাট কারখানা এম্বুটারি, তাকে আমি বলি মৌলবীরা এলে তাদেরকে শুতে দেবে, মৌলবীরা এলে তাদেরকে বসতে দিবে, মৌলবীরা এলে তাদেরকে হাওয়ায় একটু শুতে দিবে। কেন? তাদের দোয়াটা লাগবে। রোদের গরমে যখন ঘুরে বেড়ায় লোকে দৌড়ে দৌড়ে, মাদ্রাসার জন্যে, নিজের পেটের জন্যে নয়। ওই জন্যে যাকাত হিসেব করে বার করবেন, মৌলবীকে ইজ্জত করবেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমার নবীজি বলেছেন মৌলবীরা হচ্ছে, আলেমরা হচ্ছে আমার ওয়ারিস। আমার আল্লাহ কোরআনে বলেছেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। আমার নবী আর পয়গম্বরের পরে যারা সব থেকে বেশি আমাকে ভয় করে তারা হচ্ছে উলামা সম্প্রদায়। ওই জন্য আমার ভাই, আজ থেকে নিয়ত করেলেন আমরা সবাই নামাজি, মুসল্লি, দিনদার, পরেজগার, মুত্তাকি হব। জোরে বলুন ইনশাআল্লাহ। এরপরে আমি বলবো, আমার ভাই যারা আল্লাহকে চিনতে পারেননি, যারা আমার রসুলকে চিনতে পারেননি, যারা বলছেন আল্লাহ কোথায়, তারা এরপরে গড় করুন, লক্ষ্য করুন, যারা আল্লাহকে চিনতে পারেননি। গোটা পৃথিবীর যতগুলো মানুষ আছে, শুধু মুসলমান নয়, বেঈমান, কাফের, নেমখারাম, সবাইকে এক কাছে করুন, আর সমুদ্রের কিনারায় নিয়ে এসো। আমার আল্লাহ কোরআনে বললেন মারজাল বাহরাইনি আলতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান। আহা, আপনি তফসির শুনলে চোখ দিয়ে পানি চলে আসবে। বিজ্ঞান আজকে বলছে, কোরআন 1400 বছর আগে বলে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ। মারজাল বাহরাইনি আলতাকিয়ান, সমুদ্রের পাশে এসো, দুটো সমুদ্রকে আমি আল্লাহ পাশাপাশি বহমান করেছি। বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান, এবং তাদের মধ্যখানে আমি এমন অন্তরাল দিয়েছি। অন্তরাল মানে হচ্ছে দেওয়াল। এমন দেওয়াল দিয়েছি দূরবীনের সাহায্যে দেখা পাবে না, চোখের সাহায্যে দেখা পাবে না, কিয়ামত পর্যন্ত তারা একে অপরের সঙ্গে মিশ্রিত হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহকে চিনতে পারবেন কিভাবে? আল্লাহ দুটো সমুদ্রকে পাশাপাশি বহমান করেছে, কিন্তু কেউ কারুর সঙ্গে মিশ্রিত হয় না। আল্লাহ পরের আয়াতে বললেন ফাবিআইয়ি আলা ইরাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরা আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে।
কোন কোন নিয়ামতকে? ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। স্বর্ণকারের কাছে যান, সোনার দোকানে স্যানকো গোল্ড, পিসি চন্দ্র, যেখানে যাবে যাও, তাদেরকে জিজ্ঞেস করো মুক্ত পাথর দাও। তাকে জিজ্ঞেস করো মুক্ত পাথর কোথায় পেলে, সে বলবে আমি সংগ্রহ করেছি বোম্বের মার্কেট থেকে। তাকে জিজ্ঞেস করো, সে বলবে দুবাইয়ের মার্কেট থেকে। দুবাইকে জিজ্ঞেস করো, তারা বলবে আমরা সমুদ্রের তলা থেকে সংগ্রহ করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন কোরআনে, হে আমার বিশ্ব নবী, আমি সমুদ্রের তলায় হিরে মতি মুক্তকে লুকিয়েছি, সেখান থেকে সংগ্রহ করো আর তোমরাই আমার শুকর আদায় করো। ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তোমরাই আমার কোন কোন নিয়ামতটাকে অস্বীকার করবে? আমার ভাইরা, যারা মনে মনে করেন এত বড় শিল্পী একটা ছবি এঁকেছে, তাকে বলা হয় ওয়ার্ড দেওয়া হবে, শিল্পী হয়। আমাদের দিদি একটা ছবি এঁকেছে, 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে না হয়নি? পেপারে দিয়েছে। আমাদের দিদি মুখ্যমন্ত্রী মাননীয়া, তিনি ছবি এঁকেছেন, 1.5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, দারুণ শিল্পী। আর একজন ছবি এঁকেছে বলে রাষ্ট্রপতি পুরস্কার দাও। আল্লাহর কসম করে বলছি, তোমার ছবির ওপরে যদি এক টপ পানি পড়ে যায়, তোমার কালারটা ডিসকালার মারবে। তুমি একটা ময়ূরের ছবি এঁকেছ বলে এত সুন্দর ময়ূরের ছবি এঁকেছে, তার ওপরে পানি ঢেলে দিলে ডিসকালারে মেরে দেবে। আর আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহকে দেখতে পায়নি, ময়ূরের পালকে আল্লাহকে দেখতে পাবেন, মোরগের পখমে দেখতে পাবেন, বাঘের রঙেতে দেখতে পাবেন, হরিণের চামড়াতে আল্লাহকে দেখতে পাবেন, ডাবের জলেতে আল্লাহকে দেখতে পাবেন, গোলাপের পাপড়িতে আল্লাহকে দেখতে পাবেন, খেজুরের রসেতে আল্লাহকে দেখতে পাবেন। খেজুরের গুড় খেয়েছেন? আসেন আপনাদের দিকে খেজুরের গুড়। নদিয়া মায়াপুর থেকে 1 নম্বর খেজুর গুড় তৈরি করে জিরেন কাঠের সুন্দরভাবে প্যাকিং হয়ে প্লেনে চলে গেল আমেরিকা। হোয়াইট হাউসে বসে জর্জ ডব্লিউ বুশ চামচ করে নিয়ে বলছে বিউটিফুল। সে তো জানে না কোথাকার মাল। একটা গুড়াকার মোটা খেজুর গাছের কাঁটা নিয়ে গিয়ে পোঁদের এঁটেই ভুকাতে হবে তপ করে। বলে কি ভাই? বলে ওই মাল। চেন আল্লাহকে, ওই কাঁটাদার গাছ থেকে কত সুন্দর গুড় দান করেছেন। আখের রস তোমরা চিবাবে রস পাবে। ডাবের ভেতরে জলটাকে ভরে দিলে পৃথিবীর বিজ্ঞান পাগল হয়ে যাবে। ডাবের ভেতরে জল কিভাবে ভরলো, ডাবের ভেতরে পানি কিভাবে এলো, কাঁটাদার গাছে গোলাপের পাপড়ি, তার মধ্যে সুগন্ধি কি করে এলো, পৃথিবীর মানুষ পাগল হয়ে যাবে। এখনো পর্যন্ত পৃথিবীর কোনো বৈজ্ঞানিক একটা কালারের নাম দিতে পারেনি। বেগুনি কালার বেগুনের মতন, আসমানি কালার আসমানের মতন, স্কাই কালার আকাশের মতন, কলাপাতা কালার কলাপাতার মতন, সাদা কালার দুধের মতন, হলুদ কালার হলুদের মতন, কমলা লেবু কালার কমলা লেবুর মতন, সব মতন। একটাও তোদের মাল নাই, একটাও আবিষ্কার করতে পেরেছে না। সব মতন, কমলা লেবুর মতন, বেগুনের মতন, আকাশের মতন, কলার মতন, সব মতন। মধ্যেখানে আল্লাহকে লেগেছে। আল্লাহ বললে আমার মাল নিয়ে তোরা কি বাজার চালাচ্ছিস? আমি তো সর্বের সর্বা। জোরে বলুন সুবহান আল্লাহ। আল্লাহকে দেখতে চাইলে খেজুরের রসেতে গাছটাকে ছিলে দিলে কত সুন্দর রস দান করেন। সে আল্লাহ কত মহান, যে ডাবের ভেতরে জল ভরে দিতে পারে। সে আল্লাহকে চিনতে পারোনি। আজ থেকে নিয়ত করুন, সবাই আমরা পাঞ্জেগানা নামাজ পড়ব। জোরে বলুন ইনশাল্লাহ। নামাজ কেউ কাজা করব না। একে অপরের সঙ্গে মিল মহব্বত, প্রেম প্রীতি ভালোবাসা ভ্রাতৃত্ব ইসলাম কখনো শিক্ষা দেয় না। নবীজির হাদিস, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম বসবাস করে, সে যদি খেতে না পায়, তাকে তোমরা প্রথমে, সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও, বস্ত্রহীন হলে বস্ত্র দাও, সে যদি বিপদে পড়ে পাশে দাঁড়াও। দেখো না কোন জাতের। জোরে বলুন সুবহান আল্লাহ। এটা নবীজির আদর্শ। পৃথিবীতে এই আদর্শ কেউ দিতে পারেনি। পুরীর জগন্নাথ মন্দিরে হিন্দু না হলে প্রবেশ করতে পাবে না। জন্মসূত্রে হিন্দু হতে হবে। তবে থাইল্যান্ডের রাজকুমারীকে রুখে দেওয়া হয়েছে, জন্মসূত্রে হিন্দু নয় বলে তাকে প্রবেশ করতে দেওয়া হয়নি। ইন্দিরা গান্ধীকে দাঁড় করিয়ে দেওয়া হয়েছিল, ফিরোজ গান্ধীকে বিয়ে করার কারণে তাকে আর ঢুকতে দেওয়া হয়নি। আমার ভাই, আল্লাহর কসম, কোনো অমুসলিম ভাই যদি আজকেই বলে লা ইলাহা ইল্লাল্লাহ,
কালকেই তুমি আমার পাশে দাঁড়িয়ে নামাজ পড়তে পাবে। তোমার যোগ্যতা থাকলে তুমি আমার বোনকে বিয়ে করতে পারো, আমি তোমার বোনকে বিয়ে করতে পারি। তুমি আমার প্লেটে বসে একখান চাই খেতে পারো, আমি কখনো বলতে পাবো না যে তুমি আজকে মুসলমান হয়েছো। এটার নাম হচ্ছে ইসলাম। বাকি চ্যালেঞ্জ রইল, ওয়াসিম রিজভী তোমাকে কোনোদিন রাম মন্দিরে প্রবেশ করতে দিবে না, তোমাকে কোনোদিন পুজো পাঠ করতে দিবে না, তুমি ছোট জাত করে রেখে দিবে। আর আল্লাহর কসম, যদি কেউ ইসলাম কবুল করে, তাকে সে যদি আগে মসজিদে যায় তা ফার্স্ট কাতারে দাঁড়াবে, মতোয়াল্লি বলতে পাবে না যে আমি লাস্টে এসছি, তুই পেছনে যা, তুই কালকে মুসলমান হয়েছিস। ঠিক বলছি না ভুল বলছি? এটা হচ্ছে ইসলাম। ওই জন্য আমার ভাই, সবাই দাওয়াত দিবেন আখলাকের দ্বারা, চরিত্রের দ্বারা। আমার ভাইদিকে অনুরোধ করে যাব, কেউ গাঁজা খাবেন না, মদ খাবেন না, নামাজ পড়ুন পরকালটাকে সুন্দর করার জন্য। আমার যুবক ভাই, আমাদেরকে অনেক যুবকরা কি বলে জানেন? হুজুর আপনাকে খুব ভালো লাগে, ইউটিউবে আপনার জলসা শুনি। অনেক যুবক বলে, শুনে না শুনে বলে আপনাকে খুব ভালোবাসি। বর্ধমান টাউনে বিগ বাজারে আমার জলসা ছিল, টাউনে 3 দিন আগে। তো আমি বিগ বাজারে গেলাম, ওখানে একটা বন্ধুর জুসের দোকান আছে, তো কিছু ফল কেটে আমাকে খাওয়ালো। ওখানেই মাগরিব পড়লাম পাশে মসজিদে। তো একটা যুবক এসে বলে, আসসালামু আলাইকুম হুজুর, আপনাকে তো ইউটিউবে দেখেছি, খুব ভালোবাসি আপনাকে। আমি বলি, কি ভালোবাসিস? তো আমাকে যদি ভালোবাসিস তাহলে মাথার চুলটা শুয়োরের মতো কেটেছিস কেন? মাথাটা দেখে মনে হচ্ছে শুয়োরের মাথা, দুদিক চেঁচে দিয়েছে, ওপরটা এরকম, তাই না? আর আমাদেরকে বলে হুজুর আপনাকে ভালোবাসি। যদি আমাকে ভালোবাসতে, আমার মতো চুল রাখতে, নবীজির সুন্নতের উপরে চলতে, দাড়ি রাখতে। ইউটিউবে অনেকজন আমাকে প্রশ্ন করে হুজুরের দাড়ি নাই কেন? অনেকজন বলে দাড়ি চাচা মৌলবি। আমার ভাই, পশ্চিম বাংলার শেখরা বসে থাকে, শেখুল হাদিস যারা বুখারি পড়ায় তারা বসে থাকে, আর আমি বায়ান করি। আমি যদি দাড়ি চাচা মাল হতাম, আমাকে বায়ান করতে দিত না, মাথায় চাবড়িয়ে নামিয়ে দিত, বেরিয়ে যাও, তোমার যোগ্যতা নাই বায়ান করার। কিন্তু আমি আমার জীবনে দাড়িতে হাত দেইনি। আল্লাহ আমাকে দাড়ি দেয়নি, সব দিয়েছে, দাড়ি দেয়নি, আমি কি করব? আর অনেক যুবকের দাড়ি আছে, দাড়ি রাখে না। জানেন আমাদের যুবক ছেলেরা কেন দাড়ি রাখে না? এরা খালি মনে মনে ভাবে আমি যদি দাড়ি রাখি আমার উ আর আমার দিকে তাকাবে না। আমার উ মানে বুঝতে পেরেছে? প্রেমিক। যারা জানে, যারা বুঝতে পেরেছে তারা হাসছে। আর এখন কি বলবো জানেন? ছেলেদের দুর্বলতা বলে দিই, কোরআনে আছে মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। কি বললাম? কোরআনে আছে মেয়েদের চক্রান্ত, খারাপ চক্রান্ত। ইউসুফ নবীকে ফাঁসিয়েছিল, জুলাইখা ব্যভিচারের তাকমা লাগিয়ে দিয়েছিল, তহমত দিয়েছিল, এত বড় খারাপ তহমত। আমাদের ছেলেরা যদি সন্তোষপুর থেকে বাসে আসে, কোনো মেয়ে যদি একবার হেসে দেয় তা তার ভাড়া দিয়ে দিবে, যা বুঝে করকা। আর একবার হাসলে তাকে নামিয়ে নাস্তা করিয়ে দিবে। ওই জন্যই দোষ আমার ভাই না। যদি কোনো মেয়ে নোংরা পোশাক পরে যায়, তার দিকে একবার চোখ গেলে দ্বিতীয়বার চোখ ফিরিয়ে লাও, আর চোখ দিও না। যদি দ্বিতীয়বার শয়তানের ওয়াসওয়াসায় চলে যায়, ইস্তেগফার করে চোখটা ফিরিয়ে নাও। আর আমাদের দেশের ছেলেরা, যুবকরা চায়ের দোকানে বসে যদি কোনো মেয়ে ভালো একটা ছোট ড্রেস পরে যায়, তাকিয়ে থাকবে। যদি বলে কি হচ্ছে, আর এখন তো আমি জানেন মায়েরা শুনেলেন, আমি কিছুদিন ভাবছিলাম আল্লাহ মৌলবীদের কথা কাজে লাগলো, অনেক মেয়েরা পর্দা করছে, সব রাস্তাঘাটে মেয়েদিকে দেখছে সব। আমি আল্লাহ মৌলবীদের কথা কাজে লেগেছে, সব মেয়েরাই উন্না বাঁধছে, মুখে কাপড় বাঁধছে। তারপরে দেখলাম একদিন পরীক্ষা করে আল্লাহ এতিউ 2 নম্বরই। কি 2 নম্বরই? হ্যালো তুমি কোথায় আছো? বললে সন্তোষপুরে। তুমি কোথায়? বলে এই সামনে দাঁড়িয়ে আছি। বললে খেপি তুই ভালো করে উন্নাটা বাঁধ। এই গুটাই বেঁধে নিলে ই অ্যাপাচি গাড়ি নিয়ে চোঁ করে বেড়ে কেন খেপি বস পো করে পালিয়ে গেল। লোকরা বললে কাকে নিয়ে গেল বে? বললে বুঝতে পারি নাই, মুখটা বাঁধা ছিল। এটা একটা 2 নম্বরই। কিসের? এটা প্রেমের পর্দা। কিসের পর্দা বললাম? প্রেমের। আর একটা আল্লাহর ভয়ে হচ্ছে ওয়াদরিব খুমুরিহিন্না আলা জুনুবিহিন। হে নারীরা, পর্দা নির্ধারিত করো, তোমরা কোনোদিন ধর্ষিতা হবে না। এটা আমার আল্লাহর ফর্মুলা। তোমরা কি করবে? পর্দা করো, কোনোদিন ধর্ষিতা হবে না। আপনাদের সন্তোষপুর বাজারে কেউ যদি কলাগুলো ছিলে বিক্রি করে, মাছিগুলো কোথায় বসবে? বা কথা বলুন। কলাতে। সেই কলাগুলো কিনবেন আপনারা? সে কলা কেউ কিনবে না। আরে মাছি বসেছে, নষ্ট হয়ে গেছে। আমার মায়েরা, তোমরা হচ্ছে কলার জাত।
যদি তোমরা ঢেকে থাকো তোমাদের ইজ্জত বেড়ে যাবে, আর যদি তোমরা খুলে ঘুরে বেড়াও তোমাদের ইজ্জত নষ্ট হয়ে যাবে। অনেক যুবক মনে মনে করে কি জানেন, আমাদের দেশের যুবক যত ছোট ড্রেস পরবে তত ভালো লাগে। আমার ভাই না, এখন যা ডিজাইন উঠেছে কি বুঝলেন। আমি আশ্বিন মাসে বোম্বে যাচ্ছিলাম, সফর ছিল, এয়ারপোর্টে গেছি, বোর্ডিং পাস করাচ্ছি সকালবেলায়, সামনে একটা ছেলে দাঁড়িয়ে ছিল, এমন জিন্সের প্যান্ট পরে আছে ঠিক মনে হচ্ছে পেছনটা খুলে পড়ে যাবে। আমি বললাম ভাই আপনার প্যান্টটা তুলুন, পড়ে যাবে। বলে না এটা ডিজাইন। আমি বলে এরকমও ডিজাইনের প্যান্ট বেরোইছে? বলে আল্লাহ, ঠিক মনে হচ্ছে খুলে পড়ে যাবে, ন্যাংটো হয়ে যাবে। আবার আমাদের দেশের অনেক মেয়েরা আবার এমন চুল কাটছে, ববি কাট চুল, আর জিন্সের প্যান্ট আর গেঞ্জি, পেছন থেকে মনে হচ্ছে যেন দুলা ভাই যাচ্ছে পেছন থেকে। হ্যাঁ, বহুত বিপদ। হাত দিয়ে দেন না শিয়ালদা স্টেশনে, দুলা ভাই বলে দেন না, ফেরে পড়ে যাবেন, আগে দেখবেন। আবার আমার ওদের মুসলমান ছেলেরা আবার কান ফুটো করছে। সেদিনে বর্ধমান টাউনে জলসা ছিল, একটা ছেলে ব্যাচ লাগিয়ে চলে আসসালামু আলাইকুম। আমি তুই হিজড়ে না মেয়ে বে? বলে কেন? আমি বেটা ছেলে। আমি তো কানে বালি পড়েছিস কেন? তা ওইটা এমনি সালমান খানের দেখে লাগাইছি। কি বুঝলেন? ছি 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 ছি, সে তো না মরদ, এখনো বিয়ে করেনি। কি বলছেন? কি সে কথা বলেন না? না মরদ, মরদ লয়। আমাদের দেশে সরকার বললে 21 বছর বিয়ে কর। 21 বছর না হলে নিচে কি হলো, নাবালক করে দিয়েছে। করেছে না করেনি? 21 বছর না হলে মেয়েদের ছেলেদের আর বিয়ে দিতে পারবে না। কলকাতায় আরো একটা ইকো পার্ক করতে হবে। কিসের লেগে? ব্যভিচার করার লেগে। 3 বছর কি করবে? কোথায় ছুটে বেড়াবে? কথা বুঝতে পারছেন না? আমাদের দেশের যুবকের শুনেলেন বিশ্ব নবীর হাদিস, প্রত্যেকটা নবীর সুন্নত হচ্ছে উপযুক্ত বয়সে বিবাহ করা। একজনকে জিজ্ঞেস করছি ভাই কখন বিয়ে করবে? বলছে দাঁড়াও চাকরিটা পাই। সে চাকরি পেয়েছে 38 বছরে। এরপরে মা বলছে মেয়ে দেখি, বলে দেখিস না। বলে কখন? বলে 2 বছর নিজের পায়ে দাঁড়ায় একটা বাড়ি তৈরি করি। চাকরির পয়সা দিয়ে বাড়ি তৈরি করেছে। 40 বছরে বিয়ে করলে 42 বছরে একটা বেটা হয়েছে। বেটার বয়স 4 বছর। 42 আর 4 কত? 46। বাজারে দেখা, সালাম আলাইকুম ভাই ভালো আছেন? জি। বিয়ে শাদী হলো? হ্যাঁ, একটা ছেলে হয়েছে। আর হবে না? আর লিবেন না? বলছে না না, একটা ছেলেকে ভালো করে মানুষ করবো। লিবি নাকি? তোর তো 46 হয়ে গেছে, গোডাউনে মাল খালি, তুই আর ছেলেই হবে না তোর। বিয়ের মজা কি বুঝবি? শুনেলেন হাদিসে আছে মেয়েদের ছেলেদের যৌবনকালে যদি মজা না বুঝতে পারে, উলামা দিকে আলেম দিকে জিজ্ঞেস করবেন, এবং যারা ডাক্তার আছে, সায়েন্স আছে, সায়েন্সের যারা ছাত্র আছে তাদেরকে জিজ্ঞেস করবেন। একটা মেয়ে কিংবা ছেলে সে যখন 11 বৎসর পেরোয় সে হচ্ছে বালিগান করিবা, মানে বালিগ হব। যখন 12 বৎসর হয়ে যায় মেয়েটা ছেলেটা বালিগ হয়ে যায়। 12 বৎসরের পরে সেই মেয়েটা বাচ্চা ধারণ করার ক্ষমতা নিয়ে আসে। যদি বলেন না তো তোমার দাদিকে জিজ্ঞেস করো কত বৎসর বয়সে বিয়ে হয়েছিল, তোর নানিকে জিজ্ঞেস কর। এখনকার ডাক্তাররা বলছে না, ম্যাচুরিটি বয়স হতে হবে, নাহলে শরীর ঠিক থাকবে না। আমি বিয়ে করেছি, আমার স্ত্রীর বয়স 13 বৎসর 8 মাস। এই স্পেসটা কেটে দিবে, নাহলে আমাকে জেলে ভরবে। বুঝতে পেরেছেন না? পারেননি? আমার ভাই সত্যিকারই বলছে, আমার স্ত্রীর বয়স ছিল 13 বৎসর 8 মাস। আর যারা 25 বৎসরে 30 বৎসরে বিয়ে করেছে না, ওই রকম একটা মেয়েকে নিয়ে আসুন। আমার স্ত্রী তো শরীর খারাপ হওয়া দরকার ছিল, একটা ঘুষো মারবে পাঁজরগুলো ঢুকে যাবে। কি বুঝলেন? নিজে একা গোটা ঘর, দালান ঘর মুছে নিজে সমস্ত কাজ করে। আমার জামা কাপড়, ছেলেদের জামা কাপড়, আব্বা মায়ের খিদমত সব একা করে। 13 বৎসর 8 মাসে নিয়ে এসেছি। আমার ভাই এখন তো বললে কলেজে 1 বছর প্রেম করবে। কে বললে বিয়ের পরে পড়া হয় না? কথা বলুন। আমার আব্বাজি বিয়ের পরে মৌলবি হয়েছে, বিয়ে করার পরে মৌলবি হয়েছে। আমি বিয়ে করার পরে কিরাতের কোর্স করতে গেছি উত্তরপ্রদেশ লখনৌ ইরফানিয়া কলেজে। বিয়ের পরে কিরাত পড়েছি। কে বললে হবে না? অবশ্যই হবে। ওই জন্যে আমার ভাইয়েরা সঠিক ইসলাম, সঠিক দিন বুঝতে হবে। 21 বছর করেছে, যা পারবেন করেন। ছেলেরা আর মেয়েরা দেখলে মজা বেড়ে গেল, বিয়ের টাইম বেড়ে গেল, তবে পার্ক আর একটা দুটো বাড়াতে হবে। এই পার্কে আর হবে না। আল্লাহ আমাদের সমাজকে হেফাজত করুক, আমাদের সকলকে হেফাজত করুক। আজকের রাত্রিকে আল্লাহ কবুল করুক, আমাদের এখানের হাজরিকে কবুল করুক।
আমাদের যে সমস্ত ভাইয়েরা মেহনত করে আজকে জালসাকে দিয়েছে, আল্লাহ এদের সকলকে কবুল করে নেক। আপনারা মনে করছেন আমি দোয়া করব, আমি যদি চাই এখনো 3 ঘন্টা বলতে পারি, কিন্তু জানেন না, না, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছে গাইতে শিখেছো থামতে শিখেছো, তো গাইতে জানলে থামতে জানতে হবে, তা নাহলে আমি বলেই চলে যাব, শেষকালে দেখবো কেউ নাই, একজন বসে তুমি কেন আছো বলে আমিও থাকতাম না, চেয়ারটা খালি আমার বলে আমি বসে আছি। ওই জন্যে আর আমি অত বোকা লয়, আমি ওই জন্যে কিছু দিয়ে গেলাম, এখনো কিছু মাল বাকি আছে, অত চালাগলো আমাকে আবার দাওয়াত দিতে হবে, ওই জন্যে ফেরে ফেরি গেলাম। আপনারা আমার জন্যে দোয়া করুন, আমি আপনাদের জন্যে দোয়া করি। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু